আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ রাজ। আপনাদের সবাইকে স্বাগতম। তো এলএলবি ফাইনালে আপনারা যারা উঠতেছেন তাদের প্রস্তুতি শুরু হোক সঠিকভাবে। আপনি এলএলবি ১ম বর্ষ শেষ করেছেন এবং আপনি ফাইনালের প্রস্তুতি নিতে চান। তো বুঝতে পারতেছেন না কোন সাবজেক্ট আছে আপনার পাস মার্কস কত বা কোন বই বা কোন নোটসগুলো আপনি ফলো করবেন, কোন টপিকসগুলো আপনি পড়বেন চিন্তা নেই। আমরা এনেছি আপনার জন্য একটি ফুল গাইডেন্স ভিডিও প্লাস এক্সক্লুসিভ সব নোটস প্যাকেজ। তো প্যাকেজে থাকতেছে এলএলবি ফাইনালের সবগুলো সাবজেক্টের পরিচিতি, পাস মার্কস, পরীক্ষার প্যাটার্ন, পড়ার সব নিয়মকানুন, গুরুত্বপূর্ণ 15+ সাবজেক্টের নোটস পিডিএফ। তো আপনারা যারা আমার হোয়াটসঅ্যাপে নক করেছেন তাদেরকে জানাচ্ছি এই যে আমাদের এগুলো পিডিএফ ফাইলগুলো। তো আপনারা যখন আমাদের এখানে কিনেছেন এই প্যাকেজটি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। তো আমি প্রথমেই শুরু করতেছি, আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে যে আমাদের এলএলবি শেষ পর্বের যে আমাদের সাবজেক্টগুলো হচ্ছে কি 8টি, মোট 8টি সাবজেক্ট, 800 মার্ক। ওকে, তো প্রথম পত্রটা হচ্ছে সম্পত্তি হস্তান্তর আইন, তো বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন। তো এখানে যে দুইটা বিষয়গুলো থেকে আলাদা আলাদা করে দুইটা বিভাগ করা হবে, সেই বিভাগগুলো থেকে আপনাকে 2টি 3টি অথবা 3টি 2টি এরকম করে মোট 5টি অ্যান্সার করতে হবে, 100 মার্কস। তো সেকেন্ড পত্র যেটা হচ্ছে গিয়ে দেওয়ানি কার্যবিধি 1908, আমাদি আইন 1908, এখানেও সেম দুইটা বিভাগ করা হবে। তো দেওয়ানি কার্যবিধি থেকে কিন্তু আপনাকে 4টা আনসার করতে হবে, 4টা আনসার করতে হবে, আর তামাদি আইন থেকে 1টা আনসার করতে হবে, মোট 100 নাম্বার। তৃতীয় পত্র যেটা হচ্ছে গিয়ে দণ্ডবিধি 1860 আর ফৌজদারি কার্যবিধি 1898, এই দুইটা মিলিয়ে আপনাকে দুটা বিভাগ করা হবে। তো এখানে আপনাকে 5টি অ্যান্সার করতে হবে, 2টি 3টি অথবা 3টি 2টি এরকম করে আপনারা আনসার করতে পারবেন, 100 মার্কস। চতুর্থ পত্র যেটা ফোর্থ পেপার, সেটা হচ্ছে শুধুমাত্র সাক্ষ্য আইন এবং সেখান থেকে আপনাকে 5টা আনসার করতে হবে। অবশ্যই এক্সট্রা আর প্রশ্ন থাকবে অতিরিক্ত, সেখান থেকে আপনাকে মোট 5টি আনসার করতে হবে, 5 বেশি 100। পঞ্চম পত্র মনে আছে কি, ফার্স্ট ইয়ার ও পঞ্চম পত্রতে একটু সমস্যা, সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক আইন। সেখানে হচ্ছে গিয়ে বিভাগ থাকবে হচ্ছে গিয়ে 4টি। তো 4টি বিভাগ থেকে আপনাকে মোট 8টি প্রশ্ন আনসার করতে হবে। তো বিভাগগুলো কী কী? আন্তর্জাতিক আইন, সমুদ্র আইন, আন্তর্জাতিক মানবাধিকার আইন, আন্তর্জাতিক অপরাধ আইন, এই 4টি থেকে আপনাকে 8টি প্রশ্ন আনসার করতে হবে, 20 মার্কস। তো আপনারা বুঝতে পারতেছেন এখানে হচ্ছে গিয়ে আপনাদের আনসার করতে হবে বেশি এবং মার্কস কিন্তু কম, 12.5 করে প্রতিটা প্রশ্ন। এটা বুঝে আপনারা ফার্স্ট ইয়ারে যেরকম পঞ্চপত্র আনসার করছিলেন, মনে আছে কি, সাংবিধানিক আইন, সেরকমই আপনাদেরকে লিখতে হবে এবং সবগুলো আনসার করতে হবে। ষষ্ঠ পত্র হচ্ছে গিয়ে আপনাদের কোম্পানি আইন বা বাংলাদেশের ব্যবসায়ী আইন বা বাণিজ্যিক আইন। এখানে হচ্ছে দুটা বিভাগ করা হবে, 3টি 2টি অথবা 2টি 3টি করে মোট 5টি আনসার করতে হবে। সপ্তম পত্র হচ্ছে আপনাদের হচ্ছে ভূমি আইন এবং রেজিস্ট্রেশন আইন, সরকারি দাবি আদায় আইন। তো ভূমি আইন থেকে 3টি আনসার করতে হবে, 60। রেজিস্ট্রেশন আইন থেকে 1টি আনসার করতে হবে, সরকারি দাবি আদায় আইন থেকে 1টি করতে হবে, মোট 100 মার্কস। ও অষ্টম পত্র যেটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে দুটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আপনার 50 মার্কসের রিটেন পরীক্ষা দিতে হবে। সেটা হচ্ছে সিভিল ড্রাফটিং, ক্রিমিনাল ড্রাফটিং, প্রফেশনাল এথিক্স, এই 3টা লিখতে হবে। এখানে আপনি হচ্ছে গিয়ে 50 মার্কস, আর বাকি 50 হচ্ছে আপনাদের ভাইবা, সেখানে হচ্ছে ভাইবা এবং মোট কোট, এটা হচ্ছে 30-20 মানে 50 মার্ক। তো 750 মার্কসের আপনাদের লিখিত পরীক্ষা, 750 মার্কসের আপনারা হচ্ছে গিয়ে অষ্টম পত্রতে আপনাদের হচ্ছে ভাইভাতে আলাদা পাস করতে হবে 50-এর ভিতরে, আর আপনাদের 50 সহ লিখিত 750 মার্কের ভিতরে পরীক্ষা হবে, আর ভাইভা হচ্ছে 50। তো টোটাল সব কিছু মিলে ভাইভাতে কিন্তু আলাদা পাস করতে হবে। টোটাল সব কিছু মিলে 36% অবশ্যই পেতে হবে, 280 পেতে হবে আপনাদেরকে সবগুলো সাবজেক্ট মিলিয়ে, ঠিক আছে। আর আসলে আমি সবসময় বলি 40% মার্কস সবসময় তোলার চেষ্টা করবেন, 320, ঠিক আছে। আর আপনাদের 36% বল হয় 288, ঠিক আছে। তো এগুলো আপনারা হচ্ছে এই যে আপনাদের পাস মার্ক। আচ্ছা, যাই হোক, আর আমাদের বাকি পিডিএফগুলো একটু পরিচিত করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটা গত বছর 2022 সালের একটা আপনাদেরকে 2022 সালের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিলাম এখানে। আপনারা এখানে প্রশ্নগুলো দেখতে পারবেন।
ঠিক আছে। আর হচ্ছে গিয়ে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো সাবজেক্টের 8টা সাবজেক্টের আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলার সাজেশন দিয়ে দিছি। আপনারা এই সাজেশন নতুন যারা আছেন ফলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে সাজেশন এখন থেকে ফলো করবেন না, না করা উচিত, কারণ হচ্ছে কি আপনারা সবগুলো পড়বেন, কিন্তু তারপরও আসলে সবগুলো পড়া আসলে সম্ভব না আমি জানি। তো চেষ্টা করবেন আপনারা সবগুলো পড়ার, আর হচ্ছে তারপরও সাজেশন ফলো করলে মোটামুটি একটা আইডিয়া পাবেন। আর এখান থেকে শুরু হয়েছে যে আপনাদের উত্তরগুলো, ঠিক আছে, এখানে 8টা পত্রর সবগুলো সাবজেক্টের উত্তরগুলো আছে এখানে নোটসগুলোতে। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এবার একটু বইয়ের ব্যাপারে বলি। বইটা হচ্ছে গিয়ে আপনারা সবাই মেইন বই কিনবেন, মেইন বই পড়ার চেষ্টা করবেন। পরীক্ষা যখন সামনে চলে আসবে তখন আপনার খুব কাছাকাছি হলে গাইড কিনবেন, গাইড ফলো করবেন। তো মেইন বইগুলো ভালো মানের কেনার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে সাজেশনগুলো ফলো করবেন আপনারা পরীক্ষার আগে। আর এছাড়া কোনো সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আমরা অনলাইনে ক্লাসও করাই, ক্লাসগুলো সিস্টেম কী এগুলো জানতে আপনারা চেষ্টা করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপর হচ্ছে গিয়ে আমরা বার কাউন্সিলের প্রিপারেশনের জন্য আপনাদেরকে প্রস্তুতি নিচ্ছি। তো একটা ভিডিওতে সবগুলো আসলে ডিটেলস এতগুলো বলা যাচ্ছে না, অনেক লম্বা হয়ে যাবে ভিডিও। তো আপনারা যারা আমাদের এই প্যাকেজটা নিয়েছেন, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেগুলো আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, রেজুলেশন স্টাডির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।